আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের জন্য নতুন আরেকটি পুকুরে ভিডিও নিয়ে আসলাম। 20,000 টাকা করে টিকিট কেটেছিলাম আমরা এই পুকুরে 20,000 টাকা টিকিটে কি মাছ পেলাম দেখুন। এখানে খেলা হয়েছিল আজ সকাল 10 ঘটিকা হতে আগামীকালকে, তারপর আজকে প্রথম হিট সন্ধ্যা পর্যন্ত খেলা হবে। এই যে আমাদের আজকে সকালের প্রথম হিট, আমরা বসি ফেলানোর সাথে সাথে আমাদের প্রথম হিট হয়েছে। দেখা যাক এটা কি মাছ হয়। মাছটা মনে হচ্ছে যে একটু বড় সাইজে হবে। এখানে শুনেছিলাম আমরা বিশাল বড় ব্ল্যাক কাপ আছে 8 কেজি 10 কেজি, পাঙ্গাস আছে 5 কেজি 7 কেজি এরকম। আমরা কি মাছ পেয়েছি তা আপনারা শুরুতে দেখেছেন। প্রতিটা আন্ডারে আমাদের হিট হয়েছিল। 20,000 টাকার টিকিট, এখানে 4টা করে সিপ ফেলানোর কথা ছিল। আমরা 4টেই ফেলাইতেছি, 4টের বেশি ফেলাই নাই। ওরে রুই রে, বিশাল বড় রুই, এটা আমাদের বাসা হয়েছিল। আমাদের সোহেল ভাই মাছটা হিট করেছেন। এখন আবার আরেকটি মাছ হিট হয়েছে, এটা সম্ভবত আমার সাইদুল কাকা হিট করেছেন। এটা কি মাছ হবে জানি না, দেখা যাক, হয়তো বা কালীবাস হতে পারে। আমরা 20,000 টাকা করে টিকিট নিয়েছিলাম। এখানে বিশাল বড় বড় ব্ল্যাক কাপ দেখে আমরা তখন চেক করে দেখার পর আমাদের মাথা নষ্ট হয়ে গেছিলো। এত বড় বড় মাছ, 20,000 টাকা, বেশি মাছ লাগবে না, সর্বোচ্চ 20টা মাছ পেলে যথেষ্ট হবে, আমাদের এরকম একটা টার্গেট ছিল। তো পরবর্তীতে আমরা যখন মাছ ধরতে আসলাম, মাছ ধরতে আসার পর দেখলাম মানে পুকুর মালিক আমাদের সাথে এমনভাবে প্রতারণা করেছে। মানে এই যে কালীবাস, মানে সব এরকম গুড়া মাছই হচ্ছে আজকে আমাদের। মানে কোনো রকম বড় মাছ আমরা পাই না গা। বিশাল বড় এক পুঁটি আটকাইছে আমার কাকায়, দেখতেই পাচ্ছেন। স্লো মোশনে দেখাচ্ছি। স্লো মোশনে দেখানোর কারণটা হচ্ছে মাছটা একটু বড়। ওরে সাইজ দেখতেই পাচ্ছেন, পুঁটির কি সাইজ, এত বড় সাইজ পুঁটিটা প্রায় কেজি খানিক হবে। তবে এরকম মাছ হলে আমাদের মনটা আজকে ভালো হতো। আমরা এরকম মাছ পাইনি, কারণ পুকুর মালিক পুকুরে জালিয়াতি করেছেন। আমরা চেয়েছিলাম খেলাটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু খেলাটা বন্ধ করতে পারিনি। কারণ এখানে কথা ছিল নাকি এরকম যে টিকিট চেক করা হয়েছে, আপনারা মাছ ধরবেন, কোনো কথা হবে না, টাকা দেবেন, মাছ ধরবেন। তারপর আমরা টাকা দিলাম, মাছ ধরতে গিয়ে এই অবস্থা আমাদের আজ। এটা ছিল আমাদের প্রথম দিন কাকা ভালো মাছ বেঁধাইলো। একটা বিশাল ভালো লাগছে মাছটা। স্লো মোশনে দেখাইতে গিয়ে একটু আমাদের ঝামেলা হয়ে গেছে। যখন ভিডিওটা করছিলাম তখন মনে হয় ছিল না যে এটা স্লো মোশন চাল হয়ে গেছে। এই যে বিশাল মাছ দেখতেই পাচ্ছেন, মাছ বলে কথা। আসলে পুকুরে এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হওয়ার কারণে আমাদের পুকুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে মাছে ভালো খাইতেছিল। দিনটা খুব বৃষ্টি সারার পর আমাদের আজকে আবার আরেকটি হিট হয়েছে। তবে দেখা যাক কি মাছ হয়। 30 বছর আগে শিকারি ভাই বাজাইছে। এটা কি মাছ? ওরে রুইয়ের সাইজ দেখছেন কি সাইজ। এমন সাইজ হলো আমাদের খারাপ ছিল না যদি মাছে খাইতো। আসলে পুকুরের লেয়ার যদি ভালো না হয় তাহলে মাছ ধরা মজা নাই। আপনার রেত এখানে ফালাইতেই পারতেছিলাম না। আপনার মনে হচ্ছে যে এমন এক জায়গায় এসে পড়ছি, বেকু দিয়ে কাটা পুকুরে কখনো আপনারা মাছ ধরতে যাবেন না। কারণ বেকু দিয়ে কাটা পুকুরে আপনারা মাছের লেয়ার মিলাতে পারবেন না। এক জায়গায় একরকম, আরেক জায়গায় একরকম। মানে বেকু দিয়ে যদি কখনো শুনতে পান যে আপনারা আসলে বেকু দিয়ে পুকুর কাটছে, ওই পুকুরে আপনারা কখনোই টিকিট নেবেন না। যদি টিকিট নেন ওইখানে আপনাদের লস ছাড়া লাভ হবে না, যেমনটা আমাদের আজকে লস হয়েছে। আমরা মাছ পাইনি সারাদিনে। মনে হয় না যে আজকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমার মনে হচ্ছে না যে এটা কোনো মাছের সাইজ হলো। আমরা যে ব্ল্যাক কাপ দেখে আসছি ওই ব্ল্যাক কাপের কোনো রকম কোনো ছায়া হয় নাই। এই পুরো পুকুরে 20 টন মাছ আছে। মাছ ঠিক আছে, মাছে ভালো লড়তেছে, ভালোই চলতেছে, কিন্তু আসলে মাছ খাইতেছে না। তো না খাওয়ার কারণে আজকে আমাদের কপালে দুর্গতি। এভাবে যদি শিকারি ভাইদেরকে ঠকানো হয় তাহলে তো 3 লক্ষ তাহলে লস। 20,000 টাকার খেলা পুকুরে আজকে এমন লস হলে চলবে না। রাত দিন 24 ঘন্টা এবং আগামীকালকের দিন চলবে সারা দিন। বিশাল লস। এই লসের প্রজেক্টে না যাওয়াটাই সর্বোত্তম। আমরা গেছি, আর কখনো যাব না। এই পুকুরে অন্তত দেখতে পাচ্ছেন সুন্দর একটা সূর্যের আলো, এবং আলো পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এই যে আমি 2টা ছিপ পালাইছি,
দুইটা রুই মাছ শুধু পানি আর পানি। পুকুরটাতে মনে হচ্ছে যে নদীর মতো। এটা কি মাছ? এটা কোনো মাছ? দেখেন তো আমার শরীরে মানে জিদ উঠতেছে এমন মাছ দেখে। আমার কাকাও খুশি, বকাবাজি করতেছে। কি বলবো, মাছ নাই পুকুরে, বড় খাচ্ছে না, সব মিলে একটা এলোমেলো অবস্থা। তবে আমাদের প্রথম দিনটা ভালোই ছিল, দ্বিতীয় দিন আমি মনে না থাকবো। যদিও থাকি তাহলে আমার চলবে না, কারণ আমার দোকান বন্ধ আছে, দোকান খুলতে হবে, যে ওরা মাছ ধরবে। এটা আমাদের সাইদুল কাকা, উনি মালয়েশিয়া থাকে, মালয়েশিয়া থেকে আসছে, আইসাই এখান থেকে টিকিট কিনলো একটা বিশাল। এটা হচ্ছে আমাদের রাত্রেবেলা সারা রাত্র বসার পর এখন বাজে প্রায় 4টা বাজে। এখন আমাদের একটা মাছের হিট হয়েছে, দেখা যাক এটা কি মাছ হয়। সারাদিন তো আমরা কোনো ভালো মাছ পাইলামই না, সব গুড়াগার মাছ ধরলাম ছোট ছোট। সর্বোচ্চ মাছ সারাদিন পাইছিলাম আমরা 1.5 কেজি, আপনাদেরকে দেখাইছিলাম। তবে দেখা যাক এটা কি মাছ হয়। মনে হচ্ছে যে বিশাল সাইজ হবে, মনে হচ্ছে যে পাঙ্গাস। ওরে পাঙ্গাসের হিট রে, বিশাল হিট, বিশাল হিট হয়েছে আমাদের, বিশাল হিট, আমাদের বিশাল হিট হয়েছে। এমন হিট পাওয়ার এই কথা ছিল, তবে আমরা তো এরকম হিট পাই নাই। দেখা যাক, আমাদের দারুণ হিট হয়েছে। এটা ছিল আমাদের রাত্রে 4টার হিট, দেখতেই পাচ্ছেন বিশাল এক পাঙ্গাস। আজকে আমাদের সারাদিনের প্রথম সর্বোচ্চ বড় মাছ এটা। মনে হচ্ছে দেখে 5 কেজি প্লাস হবে পাঙ্গাসটা। যদি এই ধরনের মাছ আমরা পাইতাম তাহলে অবশ্যই আমাদের আজকে অনেক লাভ হইতো। এটা মাছটা ব্যথা ছিল আমার ফায়ার করা ম্যান, ওনাকে আমি ফায়ার করে আনছিলাম, রুবেল ভাই মাছটা ব্যথাইছে। আমি ঘুমাই পড়ছিলাম, পরে রুবেল আমাকে ডাক দিয়ে তুলছে যে ভাই বড় মাছ হিট হয়েছে, মাছের ভিডিও করেন। তারপরে আমি ভিডিও চালু করলাম। তো রাত্রে অন্ধকারের কারণে আমাদের ওরকম লাইটের পর্যাপ্ত আলো ছিল না, এজরুলকে বলতেছি যে ভাই মাছটাকে সোজা করে ধরেন, আমি ভিডিওটা করি। খুবই সুন্দর একটা মাছ হিট হয়েছে। এমন মাছের হিটের জন্য আজকে বসাচ্ছিলাম, কিন্তু মাছ তো পাইলাম নাই। সারাদিনে যে মাছ পাইছি ওই মাছে আজকের দিন শেষ। তবে পরের দিনকে দেখা যাক কি হয়, আমাদের কপালে কি হয়। এমন মাছ হলে আমাদের চলবে না। সকালবেলা দেখা যাক। দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ, পানিতে এক চুল পরিমাণ নড়াচড়া নাই। পানির এমন পরিমাণ ঠান্ডা একটা অবস্থা, সূর্যের আলো হাতছানি দিয়েছে আমাদেরকে। এই যে দেখেন বিশাল বড় পুকুর, পুকুরের প্রান্তে দেখাচ্ছে যে কুয়াশা। তো কুয়াশার জন্য ক্যামেরা ওরকমটা দেখাচ্ছে না। পুকুর বললে ভুল হবে, ছোটখাটো একটা নদী বলা যায়। পুকুরটা প্রায় 60 কানি, আমরা বলি 60 কানি, কানির হিসাবে 60 কানি। নৌকা দিয়ে এপার থেকে ওপার যেতে হয়, কারণ যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকার কারণে পুকুরে এইভাবে আসতে হয়। আমাদের পরবর্তীতে একটা মাছ হিট হওয়ার কথা ছিল, মাছটার হিট হয় নাই। প্রচুর পরিমাণ মাছে লড়তেছিল সকালবেলা। এই ভাই মোটামুটি ভালো মাছ পাইছে, আমাদের ডান পাশের হিট। তবে মাছে ভরপুরে ছিল পুকুরে। এই যে দেখেন কি সুন্দর লড়তেছে মাছে, এত পরিমাণ লড়তেছে মাছ যে বলার বাহিরে। মাছ আর মাছ, কিন্তু বড়শিতে কোনো মাছ নাই।